গোটা দেশের পাশাপাশি অসমেও পালিত হচ্ছে মহাশিবরাত্রি। রবিবার শিবরাত্রির তিথি শুরু হয়েছে এবং আজ সোমবারও রয়েছে সেই শিবরাত্রির তিথি এবং বিকেল 5টা পর্যন্ত সে তিথি রয়েছে। অর্থাৎ আজ যেহেতু সোমবার, সে জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন মন্দিরে কিন্তু ভক্তদের ঢল নেমেছে। আমরা বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাবো। বিভিন্ন স্থানে দুদিন ব্যাপী শিবরাত্রির আয়োজন করা হয়েছে এবং দেখাচ্ছি ছবি আপনাদের। ভক্তির আবহে একেবারে আলোকিত অসম। কারণ রবিবার মহাশিবরাত্রির তিথি লাগলেও গতকালও আমরা দেখেছি প্রত্যেকটি মন্দিরে ভক্তদের ভিড়। তবে আজ যেহেতু সোমবার এবং আজ শিবরাত্রির তিথিও রয়েছে বিকেল 5টা পর্যন্ত, সে জায়গায় দাঁড়িয়ে আজও কিন্তু সকাল থেকে একই ছবি আমরা দেখতে পাচ্ছি। দুদিন ব্যাপী শিবরাত্রির আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। অসমেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি। এছাড়া গুয়াহাটির শিব মন্দিরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দুদিন ব্যাপী মহাশিবরাত্রি পালন করা হয়েছে গোটা দেশের পাশাপাশি অসমেও। আমরা অসমের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরব এবং আজ যেহেতু সোমবার, সে জায়গায় দাঁড়িয়ে আজ কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে ভক্তদের ঢল বিভিন্ন মন্দিরে এবং দেখাচ্ছি বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের। এবং আপনারা জানেন যে গতকাল রবিবার এই মহাশিবরাত্রির তিথি শুরু হয়েছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত রয়েছে এই মহাশিবরাত্রির তিথি। দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছে মহাশিবরাত্রি। দেশের পাশাপাশি অসমের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে মহাশিবরাত্রি। সৃষ্টি, স্থিতি আর সংহারের অধিপতি ভোলানাথের আরাধনায় আজও একাত্ম গোটা দেশ। ভক্তির আবহে আলোকিত অসম। মহাশিবরাত্রিতে ধ্বনিত হর হর মহাদেব। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, গতকাল অর্থাৎ রবিবার থেকে মহাশিবরাত্রির তিথি শুরু হয়ে গেছে এবং প্রহরে প্রহরে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালছে এবং আজ যেহেতু সোমবার এবং আজ বিকেল 5টা পর্যন্ত মহাশিবরাত্রির তিথি রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আজকের সকালে ঠিক তুমি কোথায় রয়েছো, কোন মন্দিরে রয়েছো, সেখানে ঠিক পরিস্থিতিটা কেমন, কত ভক্তের ঢল সেখানে? নিশ্চয়ই নিশ্চয়ই রূপা, দেখো, আজ যেহেতু মহাশিবরাত্রি এবং আজ গোটা দিন বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে যে ভক্তদের ভিড়। এবং ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি লামডিং শহর থেকে অনেক দূর। লামডিং যে 27 নং জাতীয় সড়ক এবং 27 নং জাতীয় সড়কের পাশে থাকা যে ডাঙ্গরিয়া বাবা মন্দির, আমার সহযোগী রাহুলকে অনুরোধ করবো দৃশ্য দেখানোর জন্য। এই যে ডাঙ্গরিয়া বাবা মন্দির, এই মন্দির কিন্তু প্রায় 75 বছর পুরনো এবং এই যেহেতু জাতীয় সড়কের পাশে এই মন্দিরে কিন্তু সকাল থেকে দেখা গেছে ভিড়। শুধু সকাল থেকে নয়, গতকাল সন্ধ্যে থেকে কিন্তু এই মন্দিরে ক্রমশ বাড়ছে ভিড়। এবং এই মন্দিরের সাথে যারা জড়িত রয়েছে ওনাদের সাথে কথা বলবো, আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং ওনাদের থেকে জানবো এই মন্দিরের বিশেষত্বটা। এবং এরপরে আমি তোমাকে ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে গিয়ে সেই স্থানে যারা ভক্তরা রয়েছে ওনাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আপনার থেকে জানতে চাই, আপনাদের এই মন্দির সম্পর্কে বলুন এবং আপনাদের এই মন্দির কত বছর পুরনো? আমাদের এই মন্দিরটা আজকে মোটামুটি 75 বছর থেকে আমরা এটা মানে এই মন্দিরটা হয়েছে আর কি। মন্দিরটা 75 বছর। আর তার আগের থেকে এই গাছটা যে আছে এটা কিন্তু গণেশ বাবার উপরে আছে। গণেশ বাবার উপরে আছে। তো এই গাছটা তো আজকে বহুত বছর থেকে এই গাছটা পুজো হচ্ছে। মানে গণেশ বাবার উপরে আছে মানে কি বলতে চাইছেন? এটা গণেশ, আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে গণেশের পুরো একদম সুর আছে, গণেশের পা আছে, গাছটা তার মধ্যে, গাছটা গণেশ বাবা তার পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ধরনের ব্যাপারটা রয়েছে গাছের শিকড় গুলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মন্দিরের আর বিশেষত্ব কি রয়েছে, মানে কেন এই জায়গায় এত বেশি বিখ্যাত বা এত লোক আসে এখানে? এখানে যত মানুষই আসে যারা মনোকামনা চায় সবেরই সবকিছু পূর্ণ হয়। আর প্লাস যারা যারা পূর্ণ হয়েছে ওরা আমাদেরকে ডোনেশনও দিয়েছে। যেমন এই শিপটা বানানোর জন্য আমাদেরকে একজন মানুষের পুরো ডোনেশন করেছে। তারপরে এগুলি বানানোর জন্য সব আমাদের ডোনেশনই আসছে সব। মানে ওরা বলছে যে যখনই যেটা করবেন তো আমাকে বলবে, আমি ডোনেশন করবো। এছাড়া এই মন্দির সম্পর্কে আপনি আর কি জানেন, আর কি বলেন, আপনি পুরনো তথ্য কি আছে? পুরোনো তথ্য বলতে গেলে আপনি যখন যখন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে আর কি, তখন এখানে যখন মানে নতুন নতুন জেসিবি, তখন নতুন এখানে কোম্পানি আসছে, তখন নতুন নতুন জেসিবি আসছে। যখন এই গাছটা ভাঙার জন্য চেষ্টা করেছিল তো নিজে নিজেই মেশিন খারাপ, নিজে মেশিন খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 2-3 বার 4 বার ওরা ট্রাই করেছে, গাছটা কোনো কাটার কোনো পায়নি। তারপরে যখন এই যে 440 লাইনটা যখন এটার উপর দিয়ে গিয়েছিল আর কি, তখন এই গাছটা ডাল কাটার জন্য 2-3 জন মানুষ উঠেছিল। ওরা কাটতে আর পারেনি, গাছটা কাটতে পারেনি। গাছটা কাটতে গেলে ওদের মাথা ঘুরাচ্ছে, ওরা নিচে নেমে চলে আসলো। যার ফলে জাতীয় সড়কটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জাতীয় সড়কটা কিন্তু ছিল আরো ওদিকে।
যারা এসে যখন দেখছে যে আর পারছে না এটা করতে, আর তখন ওরা কি করলো, ওদিকে চাপিয়ে দিল। নিশ্চয়ই এই যে জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের ক্ষেত্রে তো দেখা গেছে এই মন্দিরটাকে ভাঙার জন্য চেষ্টা করেছিল বা এই গাছটাকে কাটার জন্য চেষ্টা করেছিল। তবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যার ফলে কিন্তু এই এই যে পথ, এই পথ বা জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে বিসঙ্গ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আমি ভিতরে প্রবেশ করবো এবং রাহুলকে অনুরোধ করবো ফের একবার ভিতরের দৃশ্য দেখানোর জন্য। এবং ইতিমধ্যে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং সকাল থেকে কিন্তু প্রচুর শিব ভক্তরা এখানে দেবাদিদেব মহাদেবের যে আরাধনায় ব্যস্ত। এবং এই যে ডাঙ্গরিয়া বাবা, এই ডাঙ্গরিয়া বাবার যে বিখ্যাত যে বটগাছ, এবং এই বিষয়ে আমরা যা শুনলাম এবং স্থানীয়দের থেকে আমরা কথা বলেছি এবং পুরনো যারা রয়েছে ওনাদের থেকে জানতে পেরেছি যে এই মন্দিরে নাকি বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে লোকেরা ভক্তরা এখানে আসে এবং এইভাবে প্রতি বছর এইখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে ভিড় হয়। এবং পাশাপাশি যে শ্রাবণ মাসে দেখা গেছে প্রচুর ভক্তরা দূর দূরান্ত শুধু একেবারে ভক্তদের লামডিংয়ের বাইরে মতামত থেকেও। জানার চেষ্টা করো ধীরাজ। নিশ্চয়ই মধ্যে কথা বলার চেষ্টা করবো। আমি আপনার সাথে জানতে যাবো, আপনার সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি তো এইখানে তিনালি থেকে আসছি। প্রতি বছর আসেন এখানে হ্যাঁ পুজো হ্যাঁ করতে? হ্যাঁ হ্যাঁ উপোস আসছেন সকাল থেকে? হ্যাঁ উপোস আছি। গতকাল থেকে ছিলেন না? হ্যাঁ না গতকাল থেকেই ছিলাম। হ্যাঁ। কটা প্রহরের জল ঢেলেছেন এখন পর্যন্ত? না এখন পড়া দুটা। দুটো ঢেলে। হ্যাঁ কালকে নিশ্চয়ই আরো কথা বলবো, মহিলারা রয়েছে এবং যারা অন্যান্য যারা স্থান থেকে যারা এসেছে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার সাথে কথা বলবো একটু আমি। আপনি কি এখানে পুজো করতে আসছেন? আমি এখানেরই এখানে এখানের আচ্ছা, মানে এখানে প্রচুর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে কি? বিভিন্ন স্থান থেকে আসে। আর অনেক আলোকিক এটা মন্দিরটা, অনেক আগের থেকে আছে। এখানে একটা গণেশের ছিল, এখনো আছে, মানে এখনো দেখলে দেখতে পারবেন এখানে গণেশের সুরের মতো সুরের মধ্যে। হ্যাঁ। পিছন দিকে লেজের মতো ব্যাপারটা আছে। আমি ফের রাহুলকে একবার অনুরোধ করবো দেখানোর জন্য। এই যে দৃশ্য দেখো, তুমি নিজেই দেখতে পারবে নিশ্চয়ই। এই দেখো গণেশের সুরের মতো যে বটগাছের যে শিকড়, এবং পিছন দিকে কিন্তু দুটো পা এবং একটি লেজের মতো রয়েছে বটগাছের শিকড়টা। এবং এইভাবে কিন্তু এই যে বটগাছ এবং এই গণেশের যে আকৃতির যে শিকড় রয়েছে, সেই শিকড়ের উপরে কিন্তু বটগাছ রয়েছে। এবং এখানে এই যে ডাঙ্গরিয়া বাবার নামে পরিচিত এই স্থান, এবং বহু বছর ধরে কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা এখানে এসে শিবরাত্রি উপলক্ষে পুজো দেয়। একদমই দেখলে পেলাম ধীরাজ, খুব সুন্দরভাবে সেখানে প্রত্যেক ভক্তরা সেখানে উপস্থিত হয়েছে এবং এই মন্দিরের আলাদাই একটা বিশেষত্ব রয়েছে, অলৌকিক এই মন্দির, প্রত্যেকে বিশ্বাস করেন এবং প্রত্যেকের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে এসে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।